এই অ্যাপিটিউডে আমি খুব মজার একটি ইউটিলিটি সফটওয়্যার নিয়ে আলোচনা করেছি। এই সফটওয়্যারটির কাজ হচ্ছে ইউএসবি ড্রাইভের মাধ্যমে উইন্ডোজ সেটআপ দেয়া। আমরা যখন উইন্ডোজ সেটআপ দিয়ে থাকি সাধারণত সিডি বা ডিভিডি থেকে উইন্ডোজ সেটআপ দিয়ে থাকি, কিন্তু যদি এমন হয় আমি পেন ড্রাইভের মাধ্যমে উইন্ডোজ সেটআপ দিব, সেক্ষেত্রে এই সফটওয়্যারটা ব্যবহার করা হয়। আমার কম্পিউটারের শিক্ষকতার জীবনে অনেকেই কৌতূহলবশত হোক বা প্রয়োজন হোক ইউএসবি ডিভাইসের মাধ্যমে উইন্ডোজ সেটআপ দেওয়া যায় কিনা অনেকবার অনেক ছাত্রদের কাছ থেকে আমি প্রশ্ন পেয়েছি, এবং সেই ভিত্তিতে আমি মনে করি এটা অনেকের কাছে কৌতূহলী একটা সফটওয়্যার বা প্রয়োজনীয় একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটার নাম হচ্ছে উইন2ফ্লাশ। এই সফটওয়্যারের মাধ্যমে কোনো ইউএসবি ডিভাইসকে বুটেবল করার জন্য কয়েকটা স্টেপ পার হতে হয়। প্রথমত কোনো একটা ইউএসবি ডিভাইসকে বুটেবল উপযোগী করতে হয় এবং উইন্ডোজের ফাইলগুলো সেখানে কপি করে নিয়ে যেতে হয়। দ্বিতীয়ত বায়োস থেকে ফাস্ট বুট ডিভাইস রিমুভেবল মিডিয়া চয়েস করে দিয়ে আসতে হবে, তারপর উইন্ডোজ সেটআপ দিতে হবে। তো এই সফটওয়্যারটা কাজ করার জন্য প্রথমে একটা ইউএসবি ডিভাইস থাকতে হবে। আমি এখানে ইউএসবি হিসাবে একটা পেন ড্রাইভকে ব্যবহার করছি, অর্থাৎ আমি পেন ড্রাইভের মাধ্যমে উইন্ডোজকে সেটআপ দেব, তাই পেন ড্রাইভকে ব্যবহার করছি। প্রথমে পেন ড্রাইভটা একটা ইউএসবি ড্রাইভে লাগাতে হবে। আমি এখানে একটা পেন ড্রাইভ ইউএসবিতে লাগিয়েছি। এরপর এই সফটওয়্যারটা রান করলাম। এবার নেক্সটে ক্লিক করতে হবে। আই অ্যাকসেপ্ট, নেক্সট। এবার এখান থেকে অ্যাক্টিভ লাইসেন্স নাও এই বাটনটিতে ক্লিক করে লাইসেন্স কিটা দিয়ে দিতে হবে। এখানে ক্লিক করলাম। এবার সিলেক্ট এই বাটনটিতে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছি লাইসেন্স নামে একটা ফোল্ডার রয়েছে, এর উপর ডাবল ক্লিক করি। এবার উইন2ফ্লাশ যে ফাইলটা রয়েছে এটা নির্বাচন করে ওপেনে ক্লিক করি। নেক্সট, আবার নেক্সট, আবার নেক্সট। এবার এখানে একটা বড় বাটন দেখতে পাচ্ছি এবং এখানে লেখা দেখতে পাচ্ছি উইন্ডোজ সেটআপ ট্রান্সফার উইজার্ড, অর্থাৎ উইন্ডোজের যে ফাইলগুলো এটা পেন ড্রাইভে নিয়ে যাবে। প্রথমে আমি পেন ড্রাইভটি একটি ইউএসবিতে লাগিয়েছি। এবার ডিভিডি রম বা ডিভিডি রাইটারে উইন্ডোজের সিডিটি রাখতে হবে, যে ফাইলগুলো পেন ড্রাইভ নিয়ে নেবে। আমি এখানে উইন্ডোজ এক্সপি একটি সিডি রাখলাম। এটা ক্রস করে দেই। এবার এই বাটনটিতে ক্লিক করি। অলওয়েজ স্টার্ট ইন উইজার্ড মোড এটা নির্বাচন করে নেক্সট। এখানে দেখতে পাচ্ছি দুইটা পাথ দিয়েছে, উইন্ডোজ ফাইলস পাথ এবং ইউএসবি ড্রাইভ। এই দুইটা কোন ড্রাইভে রয়েছে সেটা চয়েস করে দিতে হবে। প্রথমে উইন্ডোজটা কোথায় রয়েছে আমি বলেছি, আমি একটা উইন্ডোজের সিডি ঢুকিয়েছি সিডি রমে, তাই এখান থেকে উইন্ডোজের সিডিটা চয়েস করে দিই। এখানে নির্বাচন করে মাই কম্পিউটার দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ডিভিডি রম ড্রাইভ। এটা নির্বাচন করে ওকে। তাহলে এই ড্রাইভে রয়েছে উইন্ডোজ এবং ইউএসবি ড্রাইভটা চয়েস করে দেই, সিলেক্ট মাই কম্পিউটার ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ইউএসবি ড্রাইভ। এটা নির্বাচন করে ওকে। তাহলে এটা হচ্ছে আমার ডিভিডি রম এবং এটা হচ্ছে ইউএসবি ড্রাইভ, দুইটা ড্রাইভ চয়েস করে দিলাম। এবার নেক্সটে ক্লিক করতে হবে যাতে করে এই উইন্ডোজের ফাইলগুলো এখানে চলে আসে। নেক্সট, আই ডু অ্যাকসেপ্ট, প্রথম রেডিও বাটনটা ক্লিক করতে হবে, কন্টিনিউ। এখন এখান থেকে 100% পর্যন্ত যাবে, অর্থাৎ এখানে বেশ কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত উইন্ডোজের ফাইলগুলো সিডি থেকে ইউএসবি ড্রাইভে যায়। তাহলে এখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করি। দেখতে পাচ্ছি ফাইলগুলো কপি হচ্ছে, বেশ কিছুটা সময়ের প্রয়োজন হবে এখানে, কারণ পুরো সিডিতে যে ফাইলগুলো রয়েছে সেগুলো পেন ড্রাইভে চলে যাবে। দেখতে পাচ্ছি ফাইল কপি শেষ হয়ে গিয়েছে। এবার নেক্সট বাটনে ক্লিক করতে হবে, ডান, অর্থাৎ শেষ হয়ে গিয়েছে। এক্সিট, নেক্সট টাইম দিয়ে এটা থেকে বের হয়ে যেতে হবে। এবার আমি যে পেন ড্রাইভটাকে বুটেবল মিডিয়া তৈরি করলাম
এই পেন ড্রাইভটা এখন একটা বুটেবল উইন্ডোজের সিডির মতো হয়ে গিয়েছে। অর্থাৎ এই পেন ড্রাইভটা দিয়ে যে কোনো কম্পিউটারে গিয়ে আমি সেখানে উইন্ডোজ সেটআপ দিতে পারবো। অর্থাৎ এটা একটা বুটেবল উইন্ডোজের সিডির মতো তৈরি করে রাখলাম। তৈরি করার পরেই কিন্তু কাজ শেষ নয়। এবার আমি যে কম্পিউটারে উইন্ডোজ সেটআপ দিব সেই কম্পিউটারে বায়োসে প্রবেশ করে ফার্স্ট বুট ডিভাইসকে বুটেবল মিডিয়া চয়েস করে দিয়ে আসতে হবে। এখন আমি আরেকটা কম্পিউটারে যাই। এখান থেকে আমি বায়োসে প্রবেশ করব, ডেল চেপে বায়োসে প্রবেশ করলাম। অর্থাৎ আমি যে কম্পিউটারে এখন এই পেন ড্রাইভটা দিয়ে উইন্ডোজ সেটআপ দিব সেই কম্পিউটারে গিয়ে প্রথমেই বায়োসে প্রবেশ করতে হবে। বায়োস সেটআপটা কিভাবে ব্যবহার করতে হয় তা আমি দেখিয়েছি। এখান থেকে বুট নামের যে ট্যাবটা রয়েছে সেখানে যেতে হবে এবং বুট ডিভাইস প্রায়োরিটি এখানে গিয়ে দেখতে পাচ্ছি এটাই নির্বাচন করা রয়েছে। এন্টার ফার্স্ট বুট ডিভাইস, সেকেন্ড বুট ডিভাইস, থার্ড বুট ডিভাইস, ফোর বুট ডিভাইস এভাবে রয়েছে। এখানে ফার্স্ট বুট ডিভাইসটা দিয়ে আসতে হবে বুটেবল মিডিয়া। আমি এখানে এন্টার দিলাম এবং এখানে বুটেবল মিডিয়াটা চয়েস করে দিই, দিয়ে এটাকে সেভ করে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসলাম।